সব মানুষেরই প্রতিটা দিনে একটা গল্প। প্রতিটা দিন যদি কারো কাছে বলে তাহলে 15 মিনিট 1 ঘন্টায় শেষ হবে না তার প্রতিটা দিনের কাহিনী। তো আসলে আমরা কেউ প্রতিটা দিনের কাহিনী কেউ তুলে ধরতে পারে না, কেউ বা তুলে ধরি না। এমনভাবে আমাদের দিনটা চলে যায়। দুঃখে সুখে আনন্দ বেদনায় সবাই একসাথে দিনটা কেটে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে জীবন কাহিনী বলতে বলতে আমি যেভাবে পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করি দোকানের মতো, আপনারা হোটেলে খাবেন কেন? হোটেলের মতো যদি আপনাদের রান্নাটা ঘরেই হয়ে যায়, তাহলে এত টাকা পয়সা নষ্ট করে কেন হোটেলে আমরা খেতে যাব? আমরা খাবো আমাদের মতো করে ঘরে বসে। তো চলেন শুরু করি। আমি মাসের ভিতরে আমার অনেক দিনই বিরিয়ানি রান্না হয়, সেটা আপনাদের সাথে হয়তো শেয়ার হয় না। তো প্রায় আপনাদের ভাইয়া, আমার ছেলে আমার হাতের বিরিয়ানি খুবই পছন্দ করে এবং আমার শ্বশুরবাড়িতেও আমার বিরিয়ানি যত মানুষই খাইছে সবাই আমার বিরিয়ানির অনেক ফ্যান। তো আমি আসলে রাঁধুনি মশলা দিয়েই আমি বিরিয়ানি করি। আমি অন্য কোনো মশলা ইউজ করি না। অনেক ধরনের মশলা আছে, আমি ওগুলা ইউজ করি না। আমি শুধু রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করি। তো এখানে আমি মুরগি 1/2 কেজি না 1 কেজির থেকে একটু কম হবে আর আলু নিছি। কারণ আমি আর আমার ছেলে, আপনারা তো জানেনই আপনাদের ভাইয়া নাই। উনি আমাদের রেখে চিটাগাং গেছে। তো ওখানে উনি, তো এখানে এখন আমরা রান্না করতেছি। ১ম এ আমি আগে মাংস এবং আলু ভালো করে সিদ্ধ করে নিব। কারণ এগুলা না এগুলা আমি আলাদাই রান্না করি। অনেকেই একসাথে রান্না করে। এখন আমি যেভাবে রান্না করতেছি আপনারা বাসায় ঠিক এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আসলে আ এখানে যখন আমরা বিরিয়ানির মশলাটা ইউজ করব, তো এখানে আমরা জিরা বাটাটা একটু কম ইউজ করব। সেটা আপনারা খেয়াল রাখবেন। তো জিরা বাটাটা আমি দেওয়ার পরে এখন আমি এখানে রাঁধুনি মশলাটাও দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি আর লবণ দিয়ে দিছি। বিরিয়ানিতে হলুদ দেওয়া যাবে না। আর যারা হলুদ পছন্দ করেন তারা হালকা হলুদ দিয়ে দিবেন। আমি আসলে বিরিয়ানিতে হলুদ দিই না। এর জন্য আপনাদেরকে বলছি না দেওয়ার জন্য। আর বিরিয়ানি যদি আপনারা হোটেলের মতো খেতে চান, হোটেল স্টাইলে খেতে চান, তাহলে আপনারা বিরিয়ানির মানে হলুদের গুঁড়া দিবেন না। হলুদের গুঁড়া দিলে ওগুলা খেতেও বেশি ভালো লাগে না। দেখতে সুন্দর লাগে না, তখন মনে হয় যে মানে ইয়ের মতো, খিচুড়ির মতো মনে হয়। তো এগুলাকে আমি কষায় নিয়েছি ৫ মিনিটের মতো। এখন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসটা আর আলুটা দিয়ে দিছি। দিয়ে এখন এগুলাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি টক দইটা দিয়ে দিব। আর আপনারা টক দইটা, আমি আসলে দোকানের টক দই ইউজ করি না। টক দইটাও আমার হাতে বানানো। তো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি টক দই বাসায় বানাই এবং আমার ফ্যামিলির সবাই খায়। আমি আসলে কিছুদিন পর পরে টক দইটা আমার বাসায় বানায় আমি এগুলা খাই। তো এই যে দেখতেছেন টক দই দেওয়ার পরে আমি আরও ১০ মিনিটের মতো এগুলা রান্না করছি। এখন রান্না করার পরে এগুলো একদম মাখা, মাখা হয়ে গেছে। এখন আমি এগুলাকে অন্য চুলাতে একদম ডিম করে রেখে দিব। রেখে দিয়ে আমি এখানে চাউলগুলো ভালো করে ভেজে নিব। আর এভাবে যদি রান্না করে আপনারা খান তাহলে বুঝতে পারবেন বিরিয়ানিটা আসলে কতটা মজা হয়। খুবই সহজে এবং খুবই অল্প উপকরণ দিয়ে যেভাবে আসলে আমি বিরিয়ানি রান্না করি। অনেক কিছু এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন। পেঁয়াজ যদি আপনারা দিতে না চান তাহলে না দিতে পারবেন। কারণ পেঁয়াজ অনেকেই দেয় আবার অনেকেই দেয় না। আমি আজকে পেঁয়াজটা দিলাম, আমার কাছে ভালো লেগেছে। এর জন্য আমি পেঁয়াজটা দিছি। আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন ছালগুলোকে আমি ভেজে নিব। ছালগুলো যতক্ষণ পর্যন্ত না করকরে শব্দ হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলা ভাজবো। আসলেও চালগুলো যত আপনি করকরে ভাজবেন তত আপনার মাংস এবং আপনার বিরিয়ানিটা মানে তত বেশি ঝরঝরা হবে। চাউল যতই আপনার নষ্ট হোক, চাউল যতই আপনার মানে নতুন হোক,
তো আমাকে আসলে দোকানদারের চাউলগুলো নতুন দিয়ে দিছে। এখানে পুরাতন চাউল ইউজ করবেন তাহলে আরো বেশি বিরিয়ানিটা আরো বেশি মজা হয়। মানে করকরা হয় তখন জ্বরে বেশি হয়। তো এগুলো আমি ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি মাংসগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এগুলোকে ভালো করে নেড়ে-চেড়ে নিবো। আর নেড়ে-চেড়ে নেওয়ার পরে আমি তারপরে গরম পানি দিয়ে দিব। আর কেউ ভুলেও গরম পানি ছাড়া ঠান্ডা পানি ইউজ করবেন না, তাহলে এগুলা খিচুড়ি হয়ে যাবে। কারণ ঠান্ডা পানি দিলে হয় কি চাউলগুলো নরম হয়ে যায় এবং তখন খিচুড়ি হয়ে যায়। মানে আপনি যেভাবে চাইবেন তখন ওভাবে আপনার বিরিয়ানিটা রান্না হবে না। মন মতো না হলে একটা জিনিস খেতেও ভালো লাগে না। ওইদিন আমি রান্না করেছিলাম আপনাদের ভাইয়ার জন্য। কিন্তু ওইদিন আমার মন মতো হয় নাই। আমার এক হইছে চুলাতে সমস্যা, ২ হইছে চালে সমস্যা। তো এর জন্য আমার বিরিয়ানিগুলো পারফেক্টলি হয় নাই। কিন্তু মজা হয়েছে ঠিক আছে। আপনাদের ভাইয়া আমাকে অনেক মানে উৎসাহ দিছে যে মজা হইছে। কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে নাই। তো এখানে আসলে আপনি যদি চাউল যদি ১ কেজি দেন তাহলে পানিও ১ কেজি দিবেন। আর চাউল যদি ২ কেজি দেন তাহলে পানিও আপনারা ২ কেজি দিবেন। আর মাংস আপনি মাংস যদি আপনি যদি মাংস ২ কেজি দেন তাহলে চাউল ২ কেজির থেকে একটু কম দিবেন। আর যদি মাংস ১ কেজি দেন তাহলে চাউল ১ কেজির থেকে কম দিবেন। কারণ মাংসর চাইতে চাউল একটু কম দিলেই ভালো হয়। না হলে হয় কি মানে মাংস শুধু দেখা যায় না, শুধু চাউল দেখা যায় আরকি। তো এই যে আমার এখন ঝোলগুলো মানে পানিটা টেনে গেছে। এখন আমি খিচুড়িটা এভাবে দমে রেখে দিব। আমার বিরিয়ানিটা হয়ে যাবে। সরি আমি খিচুড়ি বলে ফেলছি। আমি আসলে ঝোলটা পানিটা টেনে ফেলছি এখন। এই যে দেখতেছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। ফ্রাই হয়ে গেছে এখন আমার বিরিয়ানিটা দেখছেন কত জ্বর হয়েছে। গরম তো এর জন্য এমন লাগতেছে। যখন আমি এগুলাকে ঠান্ডা করে ফেলবো তখন একদম জ্বর হয়ে যাবে। তো আসলে সবারই জীবনে দীর্ঘশ্বাস প্রতিদিনই হয়। আমার আজকে কয়দিন যাবৎ অনেক ক্লান্তিতে আমার জীবনগুলো যাইতেছে। আপনাদের ভাইয়া নাই বাসায়। এখন আমার ছেলে অসুস্থ আজকে ৩-৪ দিন, মেয়ে অসুস্থ আজকে ২ দিন। এখন আজকে দুপুরের পর থেকে আজকে আবার আমার মেয়েরও জ্বর আসছে। মানে আমি মনে হয় যে পাগল হয়ে যাবো ওদের ভাই-বোন ২ টাকে নিয়ে। ২ টা আমাকে পাগল করে ফেলছে। এইদিকে অসুস্থ, এইদিকে ওদের মাদ্রাসা, ওকে নিয়ে মাদ্রাসা যাওয়া লাগে। তো আজকে ২-৩ দিন ওকে নিয়ে আর মাদ্রাসাও যায় না। অসুস্থ এর জন্য আর মাদ্রাসায় নিয়ে যায় না। তো পরে ছেলে বলতেছে আমার রান্না যখন হয়ে গেছে এখন ছেলে বলতেছে, "আম্মু আমি খাবো।" আসলে একটু তেলটা বেশি দিবেন। তেলটা বিরিয়ানির সাথে যদি বেশি হয় তখন খাইতে মজা লাগে বেশি। কারণ বিরিয়ানিটা ঝরঝরে বেশি হয়। তো দেখেন আমার মাংসটা কত নরম হইছে আর বিরিয়ানিটাও তো দেখতেছেন তেলে আমার হাতটা একদম চুপচুপো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পছন্দ হয়েছে কিনা বিরিয়ানিটা। তো সবাই ভালো থাকবেন।